আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রান্না ও ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আমি আজকে কথা বলবো অল্প আয়ের সংসার কিভাবে সুন্দরভাবে চালানো যায় সেই বাস্তব কিছু টিপস নিয়ে। অনেকেই ভাবেন কম আয় মানেই শুধু কষ্ট, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে অল্প আয়েও সংসার সুন্দরভাবে চালানো সম্ভব। প্রথমেই বলে রাখি, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি দিনের কাজের একটা সুন্দর ছোট্ট পরিকল্পনা করি। কি রান্না করব, কি বাজার আছে, কি কিনতে হবে, এসব আগে থেকেই ভেবে রাখলে অপ্রয়োজনীয় খরচ কম হয়। রান্নার ক্ষেত্রে আমি চেষ্টা করি মৌসুমী সবজি বেশি ব্যবহার করতে। মৌসুমী সবজি যেমন সস্তা তেমনই পুষ্টিকরও। অনেক সময় আগের দিনের বেঁচে থাকা খাবার একটু নতুনভাবে রান্না করে পরিবেশন করলে খাবারের অপচয় কম হয়। বাজার করার সময় একটি তালিকা তৈরি করে নিয়ে যান। তালিকার বাইরে কিছু কেনার চেষ্টা করবেন না, এতে অপ্রয়োজনীয় খরচ অনেক কমে যায়। অল্প আয়ের সংসারের সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। মাসের শুরুতেই সামান্য হলেও কিছু টাকা আলাদা করে রাখুন। সেটা 100 টাকা হলেও সমস্যা নেই। নিয়মিত সঞ্চয়ই একদিন বড় সহায়তা হয়ে দাঁড়ায়। আমার আরেকটি অভ্যাস হলো রান্নাঘরে অপচয় কমানো। সবজির খোসা দিয়েও ভর্তা বা ভাজি তৈরি করা যায়। ডাল ভাত বা তরকারি যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করা উচিত। বিদ্যুৎ ও পানির ব্যবহারেও সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধ রাখা এবং পানির অপচয় না করা মাসিক খরচ কমাতে সাহায্য করে। অল্প আয়ের সংসারে সুখী থাকার আরেকটি উপায় হলো পরিবারের সবাইকে নিয়ে একসাথে কাজ করা। একজনের ওপর সব দায়িত্ব না দিয়ে সবাই মিলে সহযোগিতা করলে কাজও সহজ হয়, মনও ভালো থাকে। মনে রাখবেন, বড় আয় নয়, বরং সঠিক পরিকল্পনা একটি সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। আমরা যদি অপচয় কমাই, হিসাব করে চলি এবং সামান্য হলেও সঞ্চয় করি, তাহলে অল্প আয়ের সংসারও হতে পারে সুখের সংসার। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, কাপড় চোপড় বা অন্যান্য জিনিস কেনার সময়ও প্রয়োজনকে গুরুত্ব দিন। অনেকেই মনে করেন সুখী হতে অনেক টাকা দরকার, কিন্তু বাস্তবে সংসারে শান্তি, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় সম্পদ। আমি নিজেও চেষ্টা করি কম খরচে পুষ্টিকর রান্না করতে, যেমন ডিম, ডাল, সবজি এবং মৌসুমী ফল নিয়মিত খাওয়ার তালিকায় রাখি। প্রয়োজনের বাহিরে পোশাক আশাক কম কিনি। যখনই বাজারে যাই দাম তুলনা করে কিনি, এতে কিছু টাকা বাঁচানো যায়। মনে রাখবেন, অল্প আয়ের সংসারের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং পরিকল্পনা। ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনই বড় সঞ্চয় এনে দেয়। তো যাই হোক, আমার টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমার ভয়েস দিতে খুবই সমস্যা হচ্ছিল, জানি না বোঝা যাচ্ছে কি না। মাইক্রোফোন ছাড়াই আজকে ভিডিওতে ভয়েস দিয়েছি, তার উপরে ভিডিও রেডি করা ছিল না। সকাল সকাল উঠেই সংসারের টুকিটাকি কাজ ছেড়ে নিলাম আর ভিডিও শ্যুট করে নিলাম। আজকে তৈরি করব খুবই মজাদার মাছের ডিমের বড়া এবং সেই বড়া দিয়ে সুস্বাদু ঝোল। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথমেই একটি পাত্রে পানি দিয়ে লবণ, মরিচ, হলুদ দিয়ে ডিমটা হালকা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এলে একটি পাত্রে ডিমগুলো উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, একটু হলুদ, আবার একটু গুঁড়ামরিচও দিয়ে নিব। এরপর বড়াগুলো শক্ত করার জন্য অল্প পরিমাণ চালের গুঁড়া বা বেসন যোগ করতে পারেন। আমি বেসন দিয়েছি। আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর সবগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব।
মাখা হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে মিশ্রণটি অল্প অল্প করে বড়ার আকারে তেলে ছেড়ে দিব। মাঝারি আঁচে 2 পাশ সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। আপনারা এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। বড়াগুলো এমনিও খেতে ভালো লাগে। আবার আপনারা ঝোল না করে শুধু পেঁয়াজ দিয়ে রসালো করতে পারেন, দারুণ লাগে খেতে। আমরা মুরগির ডিম পেঁয়াজও করি না, ঠিক তেমনভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। দেখুন কি সুন্দর সোনালি রঙের বড়াগুলো তৈরি হয়ে গেছে। চাইলে শুধু বড়া হিসেবেও পরিবেশন করতে পারেন, তবে আজ আমরা এগুলো দিয়ে ঝোল রান্না করব। ভাজা হয়ে গেছে, এখন সব উঠিয়ে নিব। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে প্রথমে আলু হালকা ভেজে নিব। আলু ভেজে নিলে তরকারি খেতে দারুণ লাগে। আমি বরাবরই তরকারি রান্নার সময় আলুগুলো আগে ভেজে নিই, বিশেষ করে ঝোল রান্না করার সময়। সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিব। এরপর এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সামান্য জিরা গুঁড়ো দিয়ে কিছু মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাজা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভালো করে নেড়েচেড়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিন। আপনারা চাইলে গরম পানি দিয়ে দিতে পারেন, এতে রান্না তাড়াতাড়ি হয়। তারপর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এরপর আলু প্রায় সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো ঝোলে দিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার ঢেকে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করব। আপনারা চাইলে শেষে কাঁচামরিচ ও সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন, এতে ঘ্রাণ ভালো আসে। এই তো আমাদের মজাদার মাছের ডিমের বড়া ও ঝোল প্রস্তুত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।